একটা সময় যে খাবারগুলো হাতের কাছে পেয়ে খুব সহজলভ্যভাবে পেয়েও যেগুলোর গুরুত্ব দেইনি, মূল্য বুঝিনি, এখন সেগুলো চাইলেও পাই না। অনেক খেতে ইচ্ছে করে, মাঝে মাঝে অনেক মনে পড়ে ছোটোবেলায় কত খেয়েছি, কত সহজ ছিল, সস্তা ছিল, গাছে ধরে থাকতো, আশেপাশেই পড়ে থাকতো, কিন্তু তখন এতটা কদর দেইনি, মূল্য বুঝিনি। হ্যাঁ, আজকে যেই রান্নাটা করেছি এটা খুব পুরাতন, অসাধারণ একটা রান্না। আপনারা হয়তো অনেকেই খেয়েছেন বা খেয়ে থাকবেন, এখনও খান। আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন আমি কিসের কথা বলছি। কলার মোচা। হ্যাঁ, এটা এখন খুব অ্যাভেলেবেল দেখা যায় না। একটা সময় আমাদের বাড়ির আশেপাশের আঙ্গিনাতেই গাছ ছিল, কলা গাছ ছিল, অ্যাভেলেবেল ছিল। তখন আমরা এটাকে রান্না করে না খেলেও তেঁতুল দিয়ে আরও অনেক কিছু দিয়ে নানানভাবে ভর্তা তৈরি করে খেতাম। কিন্তু ইদানিং ঢাকা শহরে কিন্তু এরকম কলা গাছ নেই বা দেখাও যায় না খুব একটা। তাই এই খাবারগুলো অনেক দিন মন চাইলেও খাইতে পারি না বা আশেপাশে পাইও না। তো সেদিন বাজার থেকে ফিরছিলাম, হঠাৎ করে চোখ আটকে গেল, দাঁড়িয়ে পড়লাম। এক আঙ্কেল দেখলাম ভ্যানে অনেকগুলো কলার মোচা নিয়ে বসেছেন। আমি তো অবাক, এত বছর পর কলার মোচাটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, দৌড়ে যেয়ে নিয়ে নিলাম। যা চাইলো তাতে নিয়ে বাসায় এসে একটা এত শান্তি ফিল হচ্ছিল যে বহুদিন পর, বহু বছর পর কলার মোচা খাবো। তো জাস্ট এনেই সাথে সাথে বসে পড়লাম এটাকে পরিষ্কার করতে। এটাকে কিন্তু এভাবে পরিষ্কার করতে হয়, ভিতরে একটা এই যে দেখেন রগের মতো থাকে, শক্ত একটা থাকে, ওটা হাত দিয়ে দেখলেই বোঝা যায়, ওটা ফেলে দিতে হয়, এবং একটা পাতলা আবরণ থাকে, সেটা ফেলে দিতে হয়। উপরের অংশগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, ওটা ফেলে দিয়ে পরিষ্কার। ভিতরে এই অংশটুকু এটা নরম থাকে, এটা আর ফেলতে হয় না। এটাকে আপনারা জাস্ট এভাবে প্রসেস করে নিতে পারেন। যারা খেয়েছেন তারা জানেন, যারা এটা খাননি কখনো বা এটা সম্পর্কে আইডিয়া নেই তাদের জন্য এটুকু বলে দিলাম। ভিতরের অংশটুকু আর ফেলতে হয় না, কারণ এটা এমনিতে খুব কচি থাকার। এই অংশটুকুই আমরা খুব মজা করে তেঁতুল দিয়ে মেখে ভর্তা খেতাম। যাই হোক, বাকি যে অংশগুলো ছিল, সামনের অংশগুলো, সেগুলোকে আমি এভাবে ছোট ছোট করে কুচি কুচি করে প্রসেস করে নিলাম আমার সুবিধার জন্য। আপনারা যদি চান অন্য কোনো ওয়েতেও এটাকে প্রসেস করে নিতে পারেন, অনেকে অনেকভাবে খায়। আমি এই ওয়েতে রান্না করবো এভাবে, তাই আমি এভাবে নিয়ে নিয়েছি। এই তো একটা প্যানে আমি গরম পানি ফুটিয়ে নিয়েছি, সেখানে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে আমি একটু ভাপিয়ে নেব, যেহেতু এটাতে কিন্তু অনেক কষ থাকে, তা এই কষটাই কিন্তু অনেক উপকারী, আয়রন থাকে, এটা ফেলতে হয় না খুব বেশি। আমি খুব বেশি ধুইনি, কারণ ধোয়ার সাথে সঙ্গে এটার প্রোটিনটা চলে যাবে, আয়রনটা চলে যাবে, তাই আমি একটা দুইটা ধোয়া দিয়ে উঠিয়ে নিয়েছি, কারণ এটা এমনিতে ভিতরে থাকে, পরিষ্কার থাকে, খুব একটা ময়লা থাকে না। যাই হোক, আমি একটু ভাপ দিয়ে নিয়ে নিয়েছি, হাফ সেদ্ধ করে নিয়েছি। এখন আরেকটা প্যানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, এবং আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, তাই চিংড়ি মাছটা পেঁয়াজ তেলে দিয়ে একটু একসাথে দিয়ে একটু ভেজে নিয়ে সেখানে আদা বাটা, রসুন বাটা, জিরা ফাঁকি এবং সামান্য হলুদ দিয়েছি, কারণ হলুদ আগে দিয়েছি, বুঝে দিতে হবে, এবং একটু পরিমাণ মতো আমার ঝাল অনুসারে আমি ঝালটা দিয়েছি। আপনারা যেরকম খাবেন সেরকম ঝাল দেবেন, এবং স্বাদ অনুসারে লবণটা দিয়ে আমার সেই হাফ সেদ্ধ করা যে ইয়েটা ছিল, কলার মোচাটা ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। দেন আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা লেগে যায়। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটু পানি দেব যাতে মাখা মাখা হয়ে যায়। এই তো আরেক কিছুক্ষণ ওয়েট করব। যখন এটা দেখব যে তেলের উপরে উঠে এসেছে মশলাটা, দেন আমার ব্যাস রেডি। আমি সামান্য কিছু কাঁচামরিচ দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখেন, এত সুস্বাদু হয়েছিল। আপনারা যদি হাতের কাছে পান একবার হলো ট্রাই করবেন। ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই।